কিভাবে আমরা একটা রুফ দিব, রুফ বা ফ্লোর। আমাদের মাল্টি স্টোরি বিল্ডিং এর জন্য যেটাকে আমরা রুফ বলছি, এক একটা ফ্লোরে, সেটা উপরের ফ্লোরের জন্য এটা একটা ফ্লোর। এই জন্য আর্কিটেকচারে দুই ধরনের রুফিং সিস্টেম আছে, একটা হলো ফ্লোর আর একটা হলো রুফ। তাহলে আমরা কোথায় রুফ দিব, কোথায় ফ্লোর দিব সেটাও আমরা একটু দেখি, এবং রুফ বা ফ্লোর কিভাবে দিব সেটা আজ আমরা দেখব। তাহলে শুরু করা যাক। যখন আমরা একটা বিল্ডিং এ রুফ দিতে যাব, তখন আমাদের প্লেসমেন্টটা হবে এক একটা ফ্লোরে 10 ফিট উপরে। আমরা যেহেতু এর ওয়ালগুলো 10 ফিট করে রেখেছি, তাহলে আমাদের রুফ পজিশনটা এখানে ক্রিয়েট হয়েছে। আমাদের রুফ পজিশন হবে ফার্স্ট ফ্লোরে। আমাদের 2 ফিট উপরে যে গ্রাউন্ড ফ্লোরটা আছে, এটার ঠিক 10 ফিট উপরে হবে আমাদের ফার্স্ট ফ্লোর। তাহলে আমাদের রুফটা ক্রিয়েট করতে হবে ফার্স্ট ফ্লোরে। আমরা যাব ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে যাওয়ার পর ফার্স্ট ফ্লোরে কিন্তু আমাদের গ্রাউন্ড ফ্লোরের ওয়ালগুলা দেখা যাচ্ছে। গ্রাউন্ড ফ্লোরের ওয়াল দেখা যাওয়ার কারণে আমরা এখানে রুফ দিতে আমাদের কোনো অসুবিধা নাই। তাহলে আমরা যাব আর্কিটেকচার, রুফ। গ্রাউন্ড ফ্লোরটা, ফার্স্ট ফ্লোরটা হবে ফ্লোর। আমরা যদি গ্রাউন্ড ফ্লোরে রুফ বিবেচনা করি, ফার্স্ট ফ্লোরটা হবে ফ্লোর। ফ্লোরটা হবে 10 ফিট নিচে, 10 ফিটের ভিতরে একটা ফ্লোর হবে। এই জন্য আমরা ফ্লোরে গেলে আমাদের এই ফ্লোর ফ্যামিলিটা আমাদের অ্যাক্টিভ হয়ে যাবে। এই ফ্লোর ফ্যামিলিতে আমরা দেব, সে আমাদের ফ্লোরের হলো 5 ইঞ্চি। আমাদের এখানে একটা কংক্রিট স্ল্যাব আছে 4 ইঞ্চি। তাহলে আমরা 4 ইঞ্চি স্ল্যাবটা নিলাম, কিন্তু আমরা এটা 4 ইঞ্চি দেব না, আমরা সে 5 ইঞ্চি দেব। তাহলে আমাদেরকে এটাকে এডিট করে নিতে হবে। আমরা এই 4 ইঞ্চি স্ল্যাবকেও আমরা রিপেয়ার করে নিতে পারি, আবার এটাকে আমরা ডুপ্লিকেটও করতে পারি। রেভিটের নিয়ম হলো ডুপ্লিকেট করা। 4 ইঞ্চি স্ল্যাবটা থেকে যাবে, আমরা আরেকটা ডুপ্লিকেট রেডি করব। ডুপ্লিকেটে আমরা এখানে লিখে দেব 5 ইঞ্চি। এটা একটা নাম। আমরা স্ল্যাবটাকে চেনার জন্য আমরা একটা নাম দিলাম 5 ইঞ্চি। এখন যে এডিট, এটাই হলো মূল ফরম্যাট। আমার এইখানে আছে 4 ইঞ্চি, এটাকে আমরা লিখে দিতে হবে 5 ইঞ্চি, 5 শিফট ইঞ্চ। ওকে, তাহলে আমরা কি পাবো? এই যে এখানে প্রিভিউ দেখা আছে, আমাদের কংক্রিট স্ল্যাবটা এরকম দেখা যাবে। এটা 5 ইঞ্চি স্ল্যাব, এবং বাকি অংশগুলা আমাদের আর কিছু করতে হবে না। আমরা ওকে করে বাইরে চলে আসবো। এখন আমরা এই স্ল্যাবটা অনেকভাবে দিতে পারি। এখানে যদি আমাদের এই বারান্দা পোর্শনটা না থাকতো, তাহলে আমরা একটা রেক্টেঙ্গেল দিয়ে ফেলতে পারতাম। আবার এটা যদি রাউন্ড কিছু হইতো, তাহলে আমরা রাউন্ড দিয়ে দিতে পারতাম। আবার এটা যদি অন্য সেকশন হইতো, আমরা এইভাবে দিতে পারতাম। এখন আমরা দেব বাউন্ডারি লাইন দিয়ে। বাউন্ডারি লাইনটা হইতে হবে চেইন, মানে আমরা যেখান থেকে শুরু করব সেখানে কমান্ডটা আমার থেকে যাবে। তাহলে আমি এখান থেকে শুরু করলাম, এখানে ক্লিক করে আমরা নিয়ে আসবো কোথায়? এখানে। এখান থেকে আমরা নিয়ে আসবো এখানে, এখান থেকে এখানে, তারপরে এখানে আমরা একটু ভিতরে পড়ছে, এটা আমরা পরবর্তী দেখা দেব। একটু ভিতর বাহির পড়ছে, অসুবিধা নাই, আমরা একবার জিনিসটা ড্র করে ফেলব। তাহলে আমাদের ড্রয়িং শেষ। আমরা ইএসসি দিয়ে বাইরে যাব। এখন ইএসসি দিয়ে বাইরে গেলাম। এখন যদি আমি এটাকে ওকে করি, তাহলে আমার জিনিসটা এটা স্ল্যাব হয়ে যাবে। ইয়েস। এখন যদি আমরা 3D দেখি,
দেখেন থ্রিতে আমাদের সবকিছু ড্র হয়ে গেছে। এখন আমরা আসবো এডিটে, কারণ আমাদের এই পোর্শনে যেখানে আমাদের স্টেয়ার আছে সেখানে কিন্তু স্ল্যাবটা হবে না। তাহলে আমাকে কি করতে হবে, এখানে আমার ও ফার্স্ট ফ্লোরে আসি, আইসা এই যে স্ল্যাবটা, এই স্ল্যাবটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমার এই অংশটা বাদ দিতে হবে, আমার এই অংশটাতে স্ল্যাব হবে না। তাহলে কি করতে হবে, এডিট বাউন্ডারি। আমাদের এই রেভিটে অলওয়েজ আমরা যখন কোনো কম্পোনেন্টের উপর ক্লিক করব তখন এর মডিফাই প্যানেলটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আমরা পাবো যে এডিট বাউন্ডারি। এডিট বাউন্ডারিতে আমরা কি করব, ওই লাইনটা নেব, নিয়ে আবার এখান থেকে আমার এই ঠিক এখান থেকে আমি এখান পর্যন্ত টান দিলাম, এখান থেকে এই পর্যন্ত টান দিয়ে আমাদের এই দুইটা লাইন মুছে দিতে হবে। তাহলে আমি কিভাবে করতে পারবো, এটা হবে ঠিক ঠিক এই ওয়ালের লাইন বরাবর। তাহলে আমি অ্যালাইন করে ফেলতে পারি কোন পর্যন্ত, এই পর্যন্ত, এই পর্যন্ত কোন লাইনটা, এই লাইনটা। তাহলে আমার অ্যালাইন হয়ে গেল। তারপরে আমার এখানে একটু ইয়ে ছিল, এখানে এই লাইন বরাবর এই লাইনটা চলে আসবে, এখানে এটা ইয়ে ছিল, এই লাইন চলে আসবে। তারপরে আমরা দেখবো এখানে কোনো গন্ডগোল আছে কিনা। এখানে এই লাইনটা আসবে এই বরাবর, এই লাইনটা আসবে এই বরাবর। তাহলে বাকি সবকিছু ঠিক থাকবে এবং আমাকে এই দুটো লাইন মুছে দিতে হবে। তখন আমরা যাব এখানে ট্রিম অ্যান্ড এক্সটেন্ড এই কমান্ডটাতে যাইয়া যখন আমরা এটা এবং এটা ক্লিক করব তখন আমার এই লাইনটা মুছে গেছে। আবার এটা এবং এটা যখন ক্লিক করব তাহলে এই লাইনটা মুছে গেছে। এখন আমরা এটাকে ওকে করে দিলাম। ওকে, এখন যদি আমরা 3D-তে যাই তাহলে দেখা যাচ্ছে যে আমার এই ফ্লোরটা এখানে এইভাবে হয়ে গেছে। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে একটা ফ্লোর দেওয়া যায় এবং এটা ফ্যামিলি এডিট করা যায় এবং এটাকে মডিফাই করা যায়, রিপ্লেস করা যায়। ওকে, থ্যাংক ইউ।